সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা ভাবছো এই অন্ধকারে আমরা এখন কোথায় যাচ্ছি, আর অনেকে হয়তো বুঝেই গেছো আমরা বেরোচ্ছিলাম ভোর 4টের দিকে দার্জিলিং এ টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়ার উদ্দেশ্যে। যখন আমরা হোটেল থেকে বেরিয়েছি তখন তো বেশ অন্ধকার ছিল, তবে এখন একটু আলোর দেখা পেয়েছি। এখন আমরা চলে এসেছি আসল জায়গাতে, যেখানে দাঁড়িয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো। তবে জানি না এতজন মানুষকে মানে সবারই আজকে ভাগ্যে কি আছে কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো কিনা, কারণ আকাশটা বেশ মুখ ভার আর দূরে তো দেখো কুয়াশায় ঢেকে রয়েছে, আর বাইরে তো বেশ ঠান্ডা। তবে এখানে অনেকেই চা বিক্রি করছে, সেই চা বিক্রি যারা করছেন তারাই বললেন আমাদেরকে আজ 2 সপ্তাহ ধরে নাকি কাঞ্চনজঙ্ঘার কোনো দেখা সাক্ষাৎ নাই। দেখো সূর্য কিন্তু বেরিয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখা পেলাম না। তবে আফসোস নাই, কারণ গ্যাংটকে আমরা কাঞ্চনজঙ্ঘা অলরেডি দেখে নিয়েছি। এখন আমরা যাচ্ছি বুদ্ধ মন্দির দেখতে, আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তোমাদের সঙ্গে ব্লগগুলো হয়তো অনেক লেট করে দিচ্ছি বলে বুদ্ধ পূর্ণিমা শুনে একটু অবাক হবে, তবে আমরা যেদিন এসেছিলাম সেদিনকে ছিল বুদ্ধ পূর্ণিমা। উপরে উঠতেই প্রথমেই পড়বে এই বৌদ্ধ মন্দিরটা, আর পাশেই রয়েছে আরো একটা বুদ্ধ মন্দির। তো ভিতরে প্রবেশ করলাম, আর আমি আজকে জীবনে প্রথমবার কোনো বুদ্ধ মন্দিরে এলাম। এর আগে আমি তো কোনোদিনে কোনো বুদ্ধ মন্দিরেই যাইনি। ভিতরটা যেমনি শান্ত তেমনি সুন্দর, আর খুব সুন্দর একটা ধূপের গন্ধও ছাড়ছিল। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো সেই জন্য অনেকে দেখছি পুজো দিতে এসেছে, তবে সামনে যারা দাঁড়িয়ে আছে তারা ফটো তুলছে, তারা পুজো দিতে আসেনি। যাই হোক আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে দেখো এই সামনের বাগানটাতে কত রকমের ফুল গাছ, আর দূরে ওই দিকে চলছে প্রস্তুতি বুদ্ধ পূর্ণিমার, মনে হয় কিছু বানানো হচ্ছে। যাই হোক চলো আমরা সামনের যে বুদ্ধ মন্দিরটা আছে সেখানে এগিয়ে যাই। আর এই যে সেই দ্বিতীয় বৌদ্ধ মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু ভীষণ বিখ্যাত দার্জিলিং এর। অনেকের ব্লগে ফটোতে আমি বহুতবার এই মন্দিরটা দর্শন পেয়েছি, তবে আজ আমার সৌভাগ্য হলো তাও আবার বুদ্ধ পূর্ণিমার দিন এই বিখ্যাত বুদ্ধ মন্দিরে আসা, তাও আবার দেখো সকাল সকাল। চলো এই এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠি, তারপর দেখি যে উপরে কি আছে। আর এই দেখো চলেও এসেছি। এখনো আবার অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরে যেতে হবে মেন মন্দিরটির দিকে। এখানেও দেখো প্রস্তুতি চলছে বুদ্ধ পূর্ণিমার, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে। তারপর চলে এলাম আমরা হোটেলে, আর আজকে বেরিয়েছে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তাই আজকে বেরিয়েছে বুদ্ধ পূর্ণিমার উদ্দেশ্যে পরিক্রমা। আমি ঠিক জানি না আজ বুদ্ধ পূর্ণিমার দিন এনারা যে বেরিয়েছেন এরকম ভাবে এটার আসল নাম কি, তো আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর কেউ যদি জেনে থাকো এটার আসল নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। এটা দেখার সময় না আমার বড্ড মনে পড়ছিল ছোটবেলায় টিনটিনের কমিক্স বুকে পড়া সেই তিব্বতের টিনটিনের কথা। যারা তিব্বতে টিনটিন পড়েছো তারা অবশ্যই আমার কথার সাথে রিলেটেড করতে পারবে। হোটেলে এসে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে এখন আমরা আবার রেডি হয়ে নিয়েছি, বেরাবো ঘুরতে। আর ব্রেকফাস্টও করা হয়ে গেছে, তো চলো যাই, নিচে গাড়ি চলে এসেছে। মিস্টার ঘোষকে দেখো স্টাইল মেরে দাঁড়িয়ে রয়েছে, ও ভাবছে আমি ওর ফটো তুলছি, আর এইদিকে রাজা দাদা দিদির ফটো তুলে দিচ্ছে। নিচে এসে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য। এদিকে ফোন করে আমাদেরকে বললো গাড়ি চলে এসেছে, কিন্তু দেখো গাড়ি এখনো পর্যন্ত আসেনি। আর আজকে দেখো রাস্তাঘাট একটু বেশ ফাঁকা ফাঁকা, কারণ মনে হয় বুদ্ধ পূর্ণিমার জন্য এখানকার স্থানীয়রা তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে আজকে সবাই বেরিয়েছে বুদ্ধ পূর্ণিমার উদ্দেশ্যে। আর দেখতে এত সুন্দর লাগছে, রাস্তা দিয়ে আবার একটা বুদ্ধ পরিক্রমা বেরিয়েছে, এটা দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগছে। আমার এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম, তাই দেখতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে। যতবার যাচ্ছিল ততবার আমি দেখছিলাম। আর আগের দিনের তুলনায় আজকে বেশ বাইরে অনেক কড়কড়া রোদ দিয়েছে, তবে আগের দিন তো ভীষণ বৃষ্টি পড়ছিল আর খুব ঠান্ডাও লাগছিল। আজকে যে ঠান্ডা কিছু কম লাগছে এমনটা নয়। আবার যাচ্ছে দেখো একটা টয় ট্রেন, আর টয় ট্রেন দেখলেই না শুধু চাপতে মন চাইছে, কিন্তু ভীষণ পরিমাণে আমাদের সবার ব্যাড লাগ যে টয় ট্রেনের একটাও টিকিট নাই। ঘুরতে আসার আগে আমাদের একদম খেয়াল ছিল না, তাহলে টিকিট কেটেই আসতাম, তাহলে বেশ ভালো হতো টয় ট্রেনে। দূর থেকে একজনের দর্শন পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করে নি। দাঁড়াও দেখি তোমরা চিনতে পারো কি। দেখো তো এই স্কুলটাকে চিনতে পারলে? দাঁড়াও আর একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে সেই বিখ্যাত মেহুনা সিনেমার কলেজটা। আমরা তো সিনেমায় কলেজ রূপে দেখেছি, তবে এই স্কুলটার মানে এই সেন্ট পল স্কুলের সামনে দিয়ে আগে যেতে দিত, কিন্তু এখন আর যেতে দেয় না। এখন দেখো আমরা আরো একটা স্কুলের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছি। এই স্কুলেও কিন্তু একটা সিনেমার শুটিং হয়েছে, তবে সেই সিনেমাতেও কলেজ রূপে দেখিয়েছে, ইয়ারিয়ান সিনেমা। দার্জিলিং এ কিন্তু অনেক সিনেমারই শুটিং হয়েছে,
হয়েছে, তবে নাম চেনা জানা জায়গাতেই হয়েছে, কিন্তু আমরা হয়তো জানি না। এখন এসেছি আমরা রোপওয়েতে, তবে রোপওয়েতে কোনো টিকিট নাই। এখানে ভোর 5টার সময় লাইন দিতে হয় টিকিটের জন্য। আমরা এসেছি 10টা-11টার সময়, তাহলে কি করেই বা টিকিট পাবো। এইখানে বানাচ্ছিল দেখলাম ছোলার চটপটি আর বানাচ্ছিল চাট। ছোলার চটপটি এই যে চ্যাপটা চ্যাপটা যে দেখছো, এগুলো কিন্তু যে ভাজা ছোলা আমরা খাই সেই ভাজা ছোলাগুলোই চ্যাপটা চ্যাপটা। দিদি তো খেয়ে একটু ট্রাই করে দেখলো, ও তো বলছে বেশ ভালো, টক টক খেতে। চলো এবার আমি দেখি খেয়ে এটা কিরকম খেতে। হ্যাঁ সত্যি খুব ভালো খেতে, বেশ টক টক, আবার একটুখানি নোনতা নোনতাও। তারপরে নিয়ে নিলাম চাট। আর এখানকার চাট খেতে কেমন হবে কে জানে, এখানে এখনো পর্যন্ত আমি ফুচকা বা চাট কোনো জিনিসটাই খাইনি। ও সরি, ভুল বলা হলো, চাট খাইনি, তবে ফুচকা খেয়েছি। আর চাটটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা চা বাগানের দিকে। আর আজকে জানো তো, মানে বৃহস্পতিবার দিনকে দার্জিলিংয়ে জু আর মিউজিয়াম বন্ধ থাকে, তো সেগুলো তো দেখা হলো না, দেখি কালকে দেখা হয় কিনা। চলে এসেছি আমরা পাশেই একটা চা বাগানে। আর চা বাগানটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না দূর থেকে। চলো আমাদেরকে নেমে যাই। এখানে দেখছি দাদাটা গোটা মশলা বিক্রি করছে, আর এই গোটা মশলার গন্ধে জায়গাটা পুরো একদম ভরে গেছে। দামও বেশ সস্তা ছিল, দেখি আসার সময় নেব। আগে আমরা চা বাগানের নিচ দিকে যাই, গিয়ে কটা ফটো তুলে আসি। আমরা চলে এলাম দার্জিলিং এর ম্যাল রোডে। আর ম্যাল রোডে দেখো কত ভিড়। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য এখানে হবে বোধহয় বিকালের দিকে কোনো অনুষ্ঠানও। যেতে যেতে আমার ওই দোকানের চোখটা আটকালো, কি সুন্দর উলের তৈরি ফুল, সোয়েটার, সমস্ত কিছু। দেখো এখানে একটা বড় জায়ান্ট স্ক্রিন লাগিয়েছে, এখানে বিকালে নাকি কোনো অনুষ্ঠান হবে। ম্যাল রোডে আমরা অনেক কিছু শপিং করেছি। আর যাওয়ার সময় সেই বিখ্যাত গ্লেনারি বেকারি অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পেলাম। এটার কত ভিডিও কত ফটো আমি এর আগে দেখেছি, আজকে স্বচক্ষে দেখতে পেলাম। চলো হোটেলের দিকে যাওয়া যাক, গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নেক্সট ডে, আজকে আমাদের এই দার্জিলিং আর কি ছেড়ে মিরিক যাওয়ার দিন। তো মিরিক যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এখন সবাই গেছে ব্রেকফাস্ট করতে। চলো দেখি ব্রেকফাস্টে কি কি আছে। আর গতকাল আমি সবটাই ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওতে কিছু দিতে মানে হঠাৎ করে জানি না কেন ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তাই আমার গলার অবস্থা একদম খারাপ, আর হালকা হালকা জ্বরও এসেছিল গতকাল। তো ভিডিও করেছিলাম তবুও, কিন্তু ভিডিওগুলো জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব মিরিকে। আর মিরিক থেকে যাব আমরা শিলিগুড়িতে। মানে আজকে আমাদের দার্জিলিংয়ের ট্রিপ কমপ্লিট। এই দেখো সবাই মিলে লাগেজ নিয়ে একদম রেডি হয়ে গেছে, শুধু গাড়ি আসার অপেক্ষা। গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়বো। আর গাড়িও চলে এসেছে, ফোন করেছিল তো চলে এসেছি আমরা নিচে গাড়ির জন্য অপেক্ষা করি। আসলে গাড়ি এখানে এসে বেশিক্ষণ দাঁড়াবে না, কারণ এটা তো ট্রেনের লাইন আছে, যখন তখন ট্রেন চলে আসতে পারে, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াবে না। এই দেখো গাড়ি চলে এসেছে, আর সব লাগেজপত্র তোলা হচ্ছে গাড়ির উপরে। দার্জিলিং থেকে বেরিয়ে যাওয়ার সময় অতটা ঠিক মন খারাপ হচ্ছিল না, কারণটা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেইছিলাম। যাই হোক, তবে একটু মন খারাপ হচ্ছে যে ট্রিপটা আমাদের শেষ হয়ে গেল। আজকের দিনটাই আবার একটু ঘুরবো, কিন্তু কালকে ট্রেনে থাকবো। পরশু থেকে আবার সেই ডেলিকার লাইফ, ওই সেই একই রকম ঘুম থেকে ওঠো, কাজ করো। আর তার মধ্যে তো রয়েছে এই কয়দিন লাগে যে যা যা জামা প্যান্ট নিয়ে এসেছি, সেই সমস্ত জামা প্যান্ট ধোয়াধুয়ি। বাবারে এগুলো তো ভেবেই ভয় লাগছে ঘর যেতে। যাই হোক, কিছু তো করার নেই, ঘর যেতেই হবে। তবে ঘর যাবার আনন্দটা ভীষণ পরিমাণেও রয়েছে মনে। এখন আমরা যাচ্ছি লেপচা জগতে। রাস্তায় একটু দাঁড়ালাম একটু টিফিন করার জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চ কখন করব জানা নাই, সেই জন্য একটু টিফিনের জন্য দাঁড়ালাম। নিচে দেখো ওইখানে কি সুন্দর চাষ করেছে। সবাই মিলে হালকা একটু টিফিন করে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা লেপচা জগতের উদ্দেশ্যে। আর কিছুটা বাকি লেপচা জগৎ যেতে। আর দেখো আবার শুরু হলো সেই সারি সারি পাইন গাছের জঙ্গল। পৌঁছে গেছি আমরা লেপচা জগতে। লেপচা জগৎ খানিকটা সেই লামাহাটা ইকো পার্কের মতন পাইন গাছে ভর্তি। আর লেপচা জগতের পর আমরা যাব নেপালে পশুপতি মার্কেটে। কুয়াশাগুলোকে দেখো, মনে হচ্ছে ওদের কত তাড়াহুড়ো, কোথা থেকে ছুটে ছুটে এসে পাইন গাছের মধ্যে দিয়ে কোথায় আবার ছুটে চলে যাচ্ছে। লেপচা জগতে কিন্তু একটা পার্কের মতন মনে হয় রয়েছে, আমি যাইনি কারণ আমার শরীরটা ভালো লাগছে না সেই জন্য। তবে সেখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে একটু দূরে দিদি আর রাজাদা গেছিল, ওরাই এসে বলল পার্ক নয়, ঠিক ওই লামাহাটা ইকো পার্কের মতন। লেপচা জগৎ পেরিয়ে চলে এসেছি আমরা নেপালে। আর এখন আমরা ঢুকবো পশুপতি মার্কেটে। আধার কার্ড শো করে তারপর গেলাম আমরা পশুপতি মার্কেটে। ওই দেখো দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা গেলাম পশুপতি মার্কেটে, কারণ যেখানে ওয়েলকাম টু নেপাল লেখা ছিল সেখান থেকে পশুপতি মার্কেট বেশ দূর। আর এটা হচ্ছে পশুপতি মার্কেটের মন্দিরটি, আর এটা হচ্ছে সেই বিখ্যাত পশুপতি মার্কেট। তবে এই মার্কেটের নামে শুনেছি যে এখানে নাকি অনেক জিনিসের দামে সস্তা, তবে তা নয়, দাম কিন্তু বেশ ভালোই রয়েছে, বাজেট ফ্রেন্ডলি খুব একটা নয়।
পশুপতি মার্কেট থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো পশুপতি মার্কেটে তো শপিং করেছি, আর সঙ্গে ওই ব্রেসলেটটাও কিনেছি, আমার তো খুব ভালো লেগেছে। এখন আমরা চলে এসেছি মিরিকে, আর মিরিক থেকে যাব আমরা সোজা শিলিগুড়িতে। মিরিকে এসে মনে হচ্ছে চারিদিকটা যেন কেউ সবুজ কার্পেট মুড়িয়ে রেখেছে, এত চারিদিকটা সবুজ চা বাগানের জন্য, চারিদিকটা চা বাগানে ভর্তি। এখন আমরা চলে এসেছি মিরিক লেকে, আর মিরিক লেক এখান থেকে আর একটু দূর। এটা সেই মিরিক লেকটাই, তবে এখান থেকে আর একটু দূর গেলে আসল মিরিক লেকটা আমরা দেখতে পাবো। ওই যে দূরে মিরিক লেক, আর মিরিক লেকের পাশেই রয়েছে একটা বাজারের মতন, তো আর একটু দূরে গেলেই আমরা সেই বাজারে যেতে পারবো। তো চলো ওই ব্রিজটা এখন পেরাতে যাচ্ছি আমরা। আর এখানে কিন্তু বেশ সুন্দর ঘোড়া রাইডও করা যায়, অনেকেই দেখছিলাম ঘোড়ায় চড়ে ঘুরছিল। তো চলো আমরা মেন মিরিকের যে বাজারটা আছে সেখানে যাই। মিরিক লেকের পাশেই ছিল অনেকগুলো বাঙালি দোকান, তো একটা বাঙালি দোকানে আমরা ঢুকেছি সবাই মিলে লাঞ্চ করতে। সবাই আমরা ভেজ থালি নিয়েছিলাম, আর লাঞ্চ করে মিরিক থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা এখনো দার্জিলিংয়েই রয়েছি, তবে আমরা পাহাড় থেকে নেমে গেছি, আর এখানে বেশ গরম। আর দূর থেকে ওই সুপারি গাছের ফাঁক দিয়ে পাহাড়গুলোকে দেখতে এত সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। এখানে সবাই মিলে এসে আমরা দাঁড়িয়েছি চায়ের জন্য। এই দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে চা, আর গরমের মধ্যে চা খেতে যদিও ইচ্ছা করছে না, কিন্তু তবুও বাঙালিদের কাছে মাথা ধরার ওষুধ হচ্ছে চা, তাই সবারই একটু হালকা হালকা মাথা ধরেছে, সেজন্য সবাই মিলে চা খাচ্ছি। তাতনকে দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এখানে কতটা গরম। চা খেয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর প্রায় আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি, আর হোটেলে এসেছি সবে মাত্র। তো চলো ভিডিওটা আমার আজকে এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।